এই জন্য বাপেদের বলে যাচ্ছি, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। করজোড়ে নিবেদন করে গেলাম, পৃথিবীতে যতদিন বাঁচবেন বাবা হালাল খাবার খান। হালাল খাবার খেয়ে যদি 2 রাকাত নামাজ পড়েন কবুল হয়ে যাবে। আর হারাম বস্তু নিয়ে 2 নম্বরি করে হারাম খাবার খেয়ে যদি তাহাজ্জুদ পড়েন কবুল হবে না। শুধু তাই নয়, লোকের মেরে আপনি হজে যাবেন, হজ কবুল হবে না। ঠিক না বেটি? বাস্তব কথাটাই বললাম। আপনি হজে না গিয়ে হজ কবুল হবে। হজে না গিয়ে হজ কবুল হয়েছে শুনলে চমকে যাবেন। বলবো কি বলেন? এই দেখুন, লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। কি বললাম? যতদিন বাঁচবেন কথাটা মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে মুবারক লোকটার নাম। উনি খুব বড় আলেম ছিলেন, খুব বড় আলেম, ওনার জামানার সবথেকে বড় আলেম, খুব আল্লাহওয়ালা লোক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি হজে যাবেন। উনি এবং ওনার বন্ধু, 2 বন্ধু একসঙ্গে হজে যাবেন। হজের টাকা পয়সা সব জোগাড় হয়ে গেছে। উনি করেছেন কি, হজে যাবার কয়েকদিন আগের ঘটনা। ওনার ছেলেটা একদিন দুপুর বেলা কাঁদতে কাঁদতে বাড়ি আসছে। উনি আব্দুল্লাহ ইবনে মুবারক ছেলেকে বলছেন, বাবা তুমি কাঁদছো কেন? বলে, আব্বা জান, গ্রামে একটা লোক গোস্ত রান্না করে খাচ্ছিল, আমি তার বাড়িতে গিয়ে গোস্ত চাইলাম, আমাকে দিল না, বারে বারে চাইতে দিল না, আমাকে ভৎসনা করে তাড়িয়ে দিল, তাই আমি কাঁদছি। উনি ভাবলেন হয়তো লোকটা আমার প্রতি কোনো রাগ ছিল, আমার উপরে রাগটা আদায় করতে না পেরে আমার বাচ্চার উপর দিয়ে আদায় করছে। চাই হজে যাওয়ার আগে লোকটার কাছে অন্তত ক্ষমা চেয়ে আসি। বলে ছেলেটাকে ছেলের হাতটা ধরেছেন, সোজা লোকটার বাড়িতে গিয়েছেন। গিয়ে দেখছে দরজা বন্ধ হয়ে আছে, বালাটা নাড়া দিয়েছেন। ভেতর থেকে লোকটা বাইরে এসে দরজা খুলে দেখছেন জামানার এই এলাকার ওই সময়ের সব থেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার সামনে হাজির। উনি অবাক, আসসালামু আলাইকুম হুজুর। আসেন আসেন আসেন, আপনি আমার বাড়িতে এসেছেন হুজুর, আমার কপাল, আসেন। উনি বললেন, বাবা তোমার বাড়িতে আজকে যাব না, একটা জিনিস জানার জন্য এসেছি। বলে, কি হুজুর? বলছে, এই বাচ্চাটা আমার বাচ্চা, তুমি জানো? বলছে, জি হুজুর জানি তো, এই বাচ্চাটা আপনার বাচ্চা জানি। তুমি জানো? বলছে, হ্যাঁ। তুমি আজ বাড়িতে গোস্ত রান্না করে খাচ্ছ? বলছে, জি হুজুর, বাড়িতে গোস্ত রান্না করে বাচ্চাদের নিয়ে খাচ্ছি। তা আমার এই বাচ্চাটা তোমার কাছে একটু গোস্ত চেয়েছিল? বলছে, জি হ্যাঁ। তা তুমি ওকে একটু গোস্ত দাওনি কেন বাপ? একটা বাচ্চা ছেলেকে একটু গোস্ত দিলে ক্ষতি কি ছিল? তখন লোকটা না মাথা হেঁট করে ঝরঝর করে কাঁদছে। কিছুক্ষণ পরে মাথা তুলে বলছে, চোখ ভরা পানি নিয়ে লোকটা বলছে, হুজুর আজ 3 দিন হলো আমার বাড়িতে রান্না হয়নি। 3 দিন হলো আমার বাড়িতে রান্না হয়নি। আজ সকালবেলা কাজে বের হয়েছিলাম, কাজে বের হয়ে দেখছি কোনো কাজ পাইনি, খালি হাতে বাড়ি আসছি। মনে মনে ভাবছি আমি একটা বাপ, বাড়িতে বাচ্চারা অনাহারে পড়ে আছে, স্ত্রী অনাহারে আছে, কি হাত মুখ নিয়ে আমি বাড়িতে ঢুকবো? কোনো পয়সা পাইনি, কাজ পাইনি। তাই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখি রাস্তার ধারে একটা মরা প্রাণী পড়ে আছে। মরা হালাল প্রাণী। ইসলামে 2টো মরা খাওয়া জায়েজ, বাকি সমস্ত মরা খাওয়া হারাম। 2টো মরা কি? একটা মাছ মরে গেলে খাওয়া জায়েজ, আর 2 নাম্বার হলো ফড়িং। কি বললাম বাবা? টিডি, ফড়িং। যা রুচি হয় খায়, যা রুচি হয় না খায় না, ওটা ব্যাপার। ফড়িং মরা খাওয়া হালাল। শুনে রাখুন। তো মরা হালাল প্রাণী পড়ে আছে। আমি চিন্তা করলাম মরা প্রাণী আমার জন্য তো হালাল, যেহেতু আমি অপারগ অসহায়, তাই আমি মরা প্রাণীর গোস্ত ছুরি দিয়ে কেটে নিলাম। চারিদিকে দেখলাম, কাউকে দেখতে পাইনি, মরা প্রাণীর গোস্ত কেটে নিলাম, এনে বাড়িতে এনে রান্না করে খাচ্ছি। এমন তো অবস্থায় দেখি আপনার এই কলিজার টুকরা বাচ্চাটা এসে আমার কাছে গোস্ত চাইছে। আমি চিন্তা করলাম মরা প্রাণীর গোস্ত, আমি অসহায়, আমার জন্য হালাল। আপনি তো অসহায় নয়, আপনার বাচ্চার জন্য মরা প্রাণীর গোস্ত তো হারাম। তাই আমি জেনে শুনে কি করে আপনার বাচ্চাকে এই হারাম খাবারটা দিতে পারি? তাই হুজুর আপনার বাচ্চাকে এই মরা প্রাণীর গোস্ত না দিয়ে যদি বড় অপরাধ করে থাকি,
আল্লাহর রাস্তায় আপনি আমায় মাফ করে দিন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মোবারকের চোখ থেকে পানি পড়ছে। ইস, বলছে দাঁড়াও বাবা আমি আসছি, তুমি দাঁড়াও আমি আসছি। সোজা বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে হজে যাওয়ার সমস্ত টাকা, সব টাকা নিয়ে এসে লোকটাকে বলছে বাবা এই নাও, আমি হজে যাচ্ছিলাম, হজে আর এবছর যাবো না। আমার গ্রামের লোক, তুমি অসহায় আছো, আমি হজে যাব, এটা হতে আল্লাহ কবুল করবে না। এনো বাবা, আমি হজের টাকাটা, সব টাকাগুলো আমি তোমাকে দিয়ে গেলাম, তুমি ব্যবসা করো, বাচ্চাদের নিয়ে খাও, আর আমার জন্য একটু দোয়া করো। লোকটা খুব খুশি হয়ে গেছে। সে বছর আর উনি হজে গেলেন না। ওনার বন্ধু কিন্তু হজে চলে গেছে। ওনার বন্ধু হজ থেকে ফিরে এসছে, এসে সোজা ওনার বাড়িতে এসছে। এসে আব্দুল্লাহ ইবনে মোবারককে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এবার ওনার বন্ধু আব্দুল্লাহ ইবনে মোবারককে বলছে ভাই আপনি কবে হজ থেকে ফিরলেন? আব্দুল্লাহ ইবনে মোবারক বলছে ভাই আমি তো হজে যাইনি এবছর। বলে দেখেন মিথ্যা কথা বলবেন না ভাই, হাজি মানুষ মিথ্যা কথা বলছেন? বলছে না ভাই আল্লাহর কসম করে বলছি আমি এবছর হজে যেতে পারিনি, আমার হজের টাকাটা একটা গ্রামের গরিব লোককে দিয়ে দিয়েছি। লোকটা, ওর বন্ধু কি বলছে শুনুন, আল্লাহর কসম করে বলি আমি হজে গিয়ে যখন কাবা শরীফ তওয়াফ করছি, আমি নিজে চোখে দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনিও কাবা শরীফ তওয়াফ করছেন। শুধু তাই নয়, মিনা মুজদালিফায় গিয়েছি, সাফা মারওয়া দৌড় করেছি, হজরে আসওয়াদ বলে একটা পাথরে চুমা দিচ্ছি, আমি দূর থেকে দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনি হজরে আসওয়াদে চুমা দিয়ে চলে যাচ্ছেন। দেখা আর হচ্ছে না মুখোমুখি। তারপরে রাসূলের রওজা মুবারকে গিয়ে, আল্লাহর নবীর রওজা মুবারকে গিয়ে যখন আমি সালাম দিচ্ছি, দূর থেকে দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনি সালাম দিয়ে বেরিয়ে যাচ্ছেন। মনে মনে খুব দুঃখ পেলাম, কি এমন অপরাধ করেছি, আপনার সঙ্গে কেন দেখা হয় না? তাই হজ থেকে ফিরে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। বন্ধু আমার অপরাধ নাকি বলুন? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মোবারক দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। সেই রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখছেন একজন ব্যক্তি ওনাকে বলছেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, এবছর তুমি হজে না গিয়ে হজের টাকাটা ওই গরিবকে দান করার কারণে আল্লাহ তোমার হজকে কবুল করে নিয়েছে। কি হাজী সাহেব, হাজী সাহেব আপনি কি হজ করেছেন? বোনের ফারায় যে অংশ দেননি, বাপের হক মেরেছেন, ছেলের হক মেরেছেন, ভাই মরে গেছে, ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়ে হজ থেকে ফিরে এসেছেন, আপনার হজ কবুল হবে? ছি 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 ছি। আপনাকে হাজি বলতে ঘৃণা লাগে। আপনি হলেন হজ হাজি জগতের কলঙ্ক। কোথায় আছেন আপনি? বাবা আমার ওয়াজ শুনতে গেলে একটু বুদ্ধি লাগবে বাবা, অসুবিধা হচ্ছে বাবা, আর একটু হবে না, বন্ধ করে দেবো বাবা? হবে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। অনেকক্ষণ হয়ে গেছে, আর বেশি না, 2-10 মিনিট হবে নাকি? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। চলেন, এতক্ষণ আপনি আমি জাস্ট আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিতে গিয়ে এতগুলো কথা বলে ফেললাম। 2 ঘন্টার উপর 2.5 ঘন্টা চলছে। চলো এবার আসছি নবীদের পরিচয়। আচ্ছা নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা, মনে আছে? কটা বলেছিলাম? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কটা জানেন? এই কোরআনে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা আছে। কটা আপনি জানেন? শুনলে চমকে যাবেন বাবা, হাতে টাইম শর্ট তো, অত টাইম নেই। চলেন এবার আসছি আমাদের নবীর পরিচয়টা কি আগে জেনে নিই। আচ্ছা আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো
নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? চলো নবীর পরিচয়টা এবার জেনে নিই। তবে আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি বাপেরা, সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? চলো, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, শুধু মুখে বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলেছিলাম কি, ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়, মনে পড়ছে এবার? এই জন্য আমি বলেছিলাম না আজকে 4টে বাক্য শব্দের উপরে আমি ভেতরের বাউন্ডারিটা, আমার 4টে বাউন্ডারি আছে, 4টে কোণ, 4 কোণের ভিতরেই আছি। কি প্রথমে বলেছিলাম কি? প্রিয়জন, প্রয়োজন, প্রিয়জন, প্রয়োজন। আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। আরেকটা কি বলেছিলাম? আবেগ আর বিবেক। আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। 3 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসা ভালো লাগা। 4 নাম্বার কি বলেছিলাম? ইতিহাস আর পরিহাস। আমার বাপেরা চলো, নবীর কটা চাচা বললাম বাবা? 9টা চাচা। এখন 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। তো আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয় বাবাজি। এজন্য একজন, আমি আগেই বলেছিলাম, লেখাপড়া করে লেকচার দেওয়া আর পড়াশোনা না করে লেকচার দেওয়া দুটো এক নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে 1 ঘন্টা লেকচার দিতে গেলে। আমি আগেই বলেছিলাম ওয়াজ করব, এখন তো ওয়াজ হয় কিরকম? দিল জানের মা দিল 6টা আন্ডা, আল্লাহ তার কবরে করো জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, সে বলে সুবহানাল্লাহ। ও আবেগে বলে। ওর বাপেরা চলে, এবার আসছি, প্লিজ অ্যাটেনশন। নবীর 7টা ছেলে মেয়ে, 7টা ছেলে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, বললাম বা। তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলীর বিবাহ দিয়েছিলেন।
আলীকে জামাই করতে গেলেন কেন? অনেক কারণ ছিল, শুনে নিন। সাহাবীদের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকের গুণদান করেছেন। এজন্য বাপেরা খবরদার কোনোদিন সাহাবীদের সম্পর্কে বাজে মন্তব্য কোনোদিন করবেন না, সাহাবীদের সম্পর্কে ভালো ধারণা করবেন। শুনে নিন, এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন, যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। কটা গুণ? কমসে কম কটা? দুটো গুণ। কোন মেয়েকে বৌমা করবেন, এই যুবক বন্ধুরা শুনে নাও, কোন মেয়েকে বৌমা করবেন? খালি একলা বাপের একটা মেয়ে দেখে, সাদা চামড়া দেখে ছুটতে যাব না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কিছু বুঝতে পারছেন? এই মা বোনরা আছে না, সব চলে গেছে। আর আধারো সব বেটা তো বউ। চলে কোন মেয়েকে বৌমা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এ বন্ধু, তোমার স্ত্রীর গায়ের রং সাদা কালোটা কোনো ম্যাটার নয়। স্ত্রীর অন্তরটা যদি ভালো হয়, স্ত্রী যদি আল্লাহ বলা হয়, তুমি হবে দুনিয়াতে শান্তি, সম্মান, সুখ, সম্মানী মানুষ, আখিরাতেও জান্নাতি স্বামী। এই জন্য কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা কটা কটা? কোথায় আছে? এই কোরআনে আল্লাহ বলেছেন। আমার কথা নয় গো বাপ, আমি একটু এই গভীর রাতে একটু মাঝে মাঝে একটু হাসির ছলে বলি, যার ফলে একটু ঘুমটা ছেড়ে যায়। এই ওয়াজের অ্যাটেনশন হয়, অন্য কিছু নয়। কোরআনের আয়াত। চলুন আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? কেন মেয়েদের সঙ্গে ঝগড়া নাকি? আচ্ছা আগে ছেলেদেরটা হোক। হ্যাঁ, এই করছি, তোরা চোখ বন্ধ কর, শুনতে পাবি না। এসব বাচ্চা ছেলেগুলো বহুত চালাক। ছেলেদের কটা গুণ বলেছি, তাড়াতাড়ি। দুটো গুণ। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে? বক্তব্যের শুরুতেই আমি বলেছিলাম, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। মনে পড়ছে? আপনি ছেলে দেখতে গিয়ে কি করেছেন? আচ্ছা ভাই, আপনাদের এলাকায় কি এখন দেখাশোনা করে বিয়ে হচ্ছে, না মাল সব অনলাইনে আসছে? কোনটা কোনটা? মানে অনলাইন অফলাইন দুটোই আছে। আচ্ছা যাক, ঠিক আছে বাবা, চলে, আমি এমনি বললাম তো। এবারে কি হয় জানেন, মেয়ে দেখতে গিয়ে আপনারা কত বড় সর্বনাশ করেছেন দেখুন। রাগ করবেন না, ভুল বুঝবেন না। কি হয় দেখুন, যে বিবাহ করবে, যে বিয়ে করবে, সে যায় না, তার তরফ থেকে 20 জন লোক গেছে। ঠিক না বেঠিক? 5টা বুড়ো, ইন্টারন্যাশনাল বুড়ো, 5টা জওয়ান ইয়াং ছেলে,